২৪ বছরের ক্যারিয়ারে জীবন থেকে চলে গেছে ১৮ বছর। যৌবন পেরিয়ে এখন সে মধ্যবয়সী। ফাঁকে ফাঁকে বেসরকারি টেলিভিশন চ্যানেলে গাইতেন, কিন্তু এখন একেবারেই না করে দিলেন সবাইকে। এসব নিয়ে আর কষ্টও পান না। বলছি বাংলা গানের যুবরাজ আসিফ আকবরের কথা। কেন তার ভারী মায়াবী কণ্ঠে এত অভিমান, এত কষ্ট? চলুন জেনে আসি প্রতিবেদন থেকে। পিছু ফিরে তাকালাম, চোখে চোখ রাখলাম। দেশের সঙ্গীতাঙ্গনে তুমুল জনপ্রিয় গায়ক আসিফ আকবর। ক্যাসেট সিডির আমলে অডিওতে রাজত্ব করা এই শিল্পী এখনো বেশ দাপুটে। তৈরি করেছেন নিজস্ব ডিজিটাল প্ল্যাটফর্ম, যেখানে তার গাওয়া গানের অডিও ভিডিও সবই পাওয়া যায়। আসিফ আকবর ফাউন্ডেশন থেকে ফান্ড রেজ করে বন্যা ক্ষতিগ্রস্তদের পাশে থাকা থেকে শুরু করে দেশের বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগে অংশ নিতে দেখা গেছে আসিফ আকবর আর তার দলকে। ফেসবুকে সরব এই স্পষ্টভাষী গায়ক প্রায়ই তার ভালোবাসা, ত্যাগ, প্রতিবাদ, অভিমান কিংবা কষ্টের কথা শেয়ার করেন দর্শক শ্রোতাদের মাঝে। কিছু কিছু পোস্ট তৈরি করে আলোচনা, আবার কিছু সমালোচনা। সম্প্রতি আসিফ আকবরের লেখনীতে স্পষ্ট ফুটে উঠেছে তার তীব্র প্রতিবাদ। তার ২৪ বছরের ক্যারিয়ারে জীবন থেকে চলে গেছে ১৮ বছর। যৌবন পেরিয়ে এখন তিনি মধ্যবয়সী। ফাঁকে ফাঁকে বেসরকারি টিভি চ্যানেলে গাইতেন, কিন্তু সেখানেও আর গাইবেন না। এসব নিয়ে আর তিনি কষ্টও পান না। দীর্ঘদিনের অনভ্যাসে অভ্যস্ত হয়ে গেছে সে মাথা ভরা চুল আর নেই, সাদাও হয়ে গেছে কিছু, চোখের দৃষ্টিও ঝাপসা হয়েছে একটু। তবুও রাষ্ট্রকে ধন্যবাদ জানিয়েছেন তাকে দেশে থাকতে দেওয়ার জন্য। সহজ শব্দে লেখা এ কড়া পোস্ট দর্শক শ্রোতাদের মাঝে জন্ম দিয়েছে বহু না বলা প্রশ্ন। বাংলাদেশ বেতার ও বাংলাদেশ টেলিভিশনে গেল ১৬ বছরে কালো তালিকায় ছিলেন আসিফ আকবর। সরকারের পালাবদলের পর আসিফ আকবর নতুন করে সরকারি ও বেসরকারি এই দুই সম্প্রচার মাধ্যম থেকে আমন্ত্রণ পেয়েছেন। তবে আমন্ত্রণ বিনয়ের সঙ্গে ফিরিয়ে দিয়েছেন এই সাহসী গায়ক। শুধু আসিফ আকবরই নন, এই ১৬ বছরে বিটিভি, রেডিও ও শিল্পকলায় গান গাওয়ার সুযোগ পাননি কণ্ঠশিল্পী মনির খান, বেবি নাজনীন, কনক চাপা, ডলি শান্তনী, সোহেল মেহেদী, মুহিন খান সহ আরো অনেকে। এই কালো তালিকায় শুধু সঙ্গীত শিল্পীরাই নন, আছেন গীতিকার, সুরকার, সঙ্গীত পরিচালক ও অভিনয় শিল্পীরাও। সরকার পরিবর্তনের সঙ্গে সঙ্গে বদলে যায় আমাদের সংস্কৃতি অঙ্গনের চেহারাও। বিশেষ করে রাষ্ট্রীয় টিভি চ্যানেল বিটিভি বেতার ও শিল্পকলাতে শুরু হয় আধিপত্য বিস্তার, যা তৈরি করে রেখেছে এক অদৃশ্য কালো তালিকা, যা তৈরি করা হয়েছে মূলত শিল্পীদের রাজনৈতিক মতাদর্শের কারণে। একজন শিল্পী যে কোনো একটি দলকে সমর্থন করতেই পারেন, এটি তার নাগরিক অধিকার। সংস্কৃতি ও শিল্পীকে শেকলে বেঁধে রাখা যাবে না। শিল্পীরা বেঁচে থাকেন তার সৃষ্টির মধ্য দিয়ে। এই সত্যিটা সবার মাঝে তুলে ধরতে হবে, নইলে আমরা যে নতুন বাংলাদেশ করার স্বপ্ন দেখছি তা কখনোই পূরণ হবে না।